হাতে ১০ মিনিট সময় থাকলে হবে। টিফিনটা বানাতে চটপট হয়েও যাবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কড়াইতে ১ চামচ ঘি দেওয়ার পরে খানিকটা সিমুই দিলাম পরিমাণ মতো। দিয়ে এগুলোকে ভেজে নেবো। আজকে দুধ দিয়ে কিন্তু সিমুই রান্না করছি না। একটু ঝাল, ঝাল একটু অন্যরকম করে বানাচ্ছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো তোমাদের সাথে কথা বলতে, বলতে সিমুইটা ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে নেবো। সমস্ত সিমুইটা তোলার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা বাদাম। বাদামটাকেও অল্প তেল দিয়ে এটাকে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে কড়াইতে সামান্য তেল দেওয়ার পরে সর্ষে, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কারি পাতা। ওগুলো ফোড়নটা হয়ে যাওয়ার পরে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে ফোড়নের সাথে তারপরে একটু গ্রেট করে আদা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে তারপরে সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিতে হবে। কিছু বিনস আর গাজর দিয়েছি। এই সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। একটু আলুও দিয়েছি ছোট, ছোট করে কেটে। তারপরে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিলাম। দিয়ে ভালো করে সমস্ত উপকরণ ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে এবার যে সিমুইটা ভেজে রেখেছি ওর সাথে দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আমার ১ বাটির একটু কম সিমুই ছিল, সেখানে ২ বাটি জল দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। তারপরে দেখো জলটা একদম শুকিয়ে গেছে, বাদামগুলো দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো। কি দারুণ টিফিন হয়েছে! খেতে ভীষণ ভালো হয়েছিল। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার।